এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতায় বিএনপি ব্যতীত অন্য কোনো দলের হাতে রাষ্ট্র ক্ষমতা দিলে তারা দেশ পরিচালনা করতে পারবে না। দেশের স্বার্থেই কিন্তু এই মুহূর্তে আমাদেরকে বিএনপিকে সহযোগিতা করতে হবে। আমি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং আমাদের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত জনাব হাসান আল মামুন এবং আমাদের উচ্চতর পরিষদের সদস্য অ্যাডভোকেট খালিদ, আমরা তিনজনে মতবিনিময় করেছি। আমাদের এই মতবিনিময় দেশের চলমান পরিস্থিতি, বিশেষ করে নির্বাচন এবং নির্বাচনে আপনারা জানেন যে বিএনপির সাথে যারা যুগপৎ আন্দোলন করেছে তারা আমরা একত্রে নির্বাচন করছি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষণা ছিল যে আমরা একসাথে আন্দোলন, একসাথে নির্বাচন এবং একসাথে জাতীয় সরকার। তো নির্বাচনে আমরা মিত্র দল হিসেবে আমরা গণ অধিকার এবং আমরা দেখেছি যে আমাদের আরও ভ্রাতৃপ্রতিম কিছু সংগঠন সমূহ যারা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, রাজনৈতিক দল, সেই সমস্ত জোটে বিএনপি আমাদেরকে আসন ছেড়ে দিয়েছে বা ওই আসনগুলোতে বিএনপি প্রার্থী দেয় নাই, কিন্তু কিছু কিছু আসনে, বেশিরভাগ আসনেই বিএনপির স্থানীয় স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন এবং সেটা আমাদেরকে বিব্রত করছে এবং এইটা আমাদের নির্বাচনে মাঠে একটা চ্যালেঞ্জও, সেটা আমরা যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জানিয়েছি। তো দেশ জাতির বৃহত্তর স্বার্থে কিন্তু আমরা মাত্র বলা চলে অল্প কিছু আসনে আমরা আসন সমঝোতা করেছি। সেখানে যদি আবার বিএনপির প্রার্থী থাকে, এটা বিএনপির জন্য কিন্তু একটা ইমেজ সংকটের কারণ হয়ে দাঁড়ায় যে দলের শৃঙ্খলা বা নেতারা দলের কথা শুনছেন না। তো চেয়ারম্যান সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিশেষ করে আমাদের মিত্র সংগঠন সমূহের যেসব আসনে স্বতন্ত্র প্রার্থী আছে সেই সমস্ত প্রার্থীদেরকে ডেকে কথা বলবেন এবং তাদেরকে আমাদের সাথে কাজ করানোর নির্দেশনা দিবেন। পাশাপাশি আমরা নির্বাচনের মাঠে কী ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে এবং নির্বাচন পরবর্তী রাজনীতিতে, কারণ হচ্ছে যে আগামীতে নির্বাচন হলেই দেশ সংকট থেকে উত্তরণ হবে, সেটি ভাবার কোনো অবকাশ নাই। সেক্ষেত্রে এই যুগপৎ আন্দোলনের মধ্যে দিয়ে গড়ে ওঠা ঐক্যকে যেন উনি সুসংহত করেন, দলীয় নেতাকর্মী দলের বাইরেও যেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা শোনেন, তাদেরকে নিয়েও মাঝে মাঝে বসেন। আমাদের পক্ষ থেকে এই প্রস্তাবটিও আমরা দিয়েছি, কারণ এটা ঠিক যে এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতায় বিএনপি ব্যতীত অন্য কোনো দলের হাতে রাষ্ট্র ক্ষমতা দিলে তারা দেশ পরিচালনা করতে পারবে না, বাংলাদেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ এবং জিও পলিটিক্সের জায়গা থেকে। সো দেশের স্বার্থেই কিন্তু এই মুহূর্তে আমাদেরকে বিএনপিকে সহযোগিতা করতে হবে, যেই কারণেই কিন্তু দলীয় স্বার্থের চেয়েও আমরা জাতীয় স্বার্থে বিএনপির সাথে আছি এবং বিএনপি যতদিন আমাদের এই মিত্র রাজনৈতিক দলসমূহ থেকে শুরু করে দেশের মানুষের কথা চিন্তা ভাবনা করে রাজনীতি করবেন, আমাদেরকে মূল্যায়ন করবেন, ডাকবেন, আমরা ততদিন তাদেরকে সহযোগিতা করতে চাই।